মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম উগ্র ক্ষত্রিয় সমিতি জিন্দাবাদ 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 উগ্র ক্ষত্রিয় ঐক্য জিন্দাবাদ 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 উগ্র ক্ষত্রিয় ঐক্য জিন্দাবাদ 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 উগ্র ক্ষত্রিয় ভাই ভাই সব ভাই ভাই সব ভাই ভাই উগ্র ক্ষত্রিয় ভাই ভাই চলো ভাই 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 আমরা সবাই এগিয়ে যাই বলুন উগ্র ক্ষত্রিয় সমিতি ভাই ভাই আমরা সবাই এগিয়ে যাও উগ্র ক্ষত্রিয় ভাই ভাই আমরা সবাই এগিয়ে যাই বন্দে মাতরম আপনি এগুলো শুনেছে বন্দে মাতরম বন্দে বেশি টানা দরকার নেই উগ্র ক্ষত্রিয় সমিতি সম্মেলন সবল করুন সবল করুন 27তম উগ্র ক্ষত্রিয় সমিতি সম্মেলন সফল করুন আগুন ঐক্য জিন্দাবাদ 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 এই শুধু ভয় ভয় করতে থাকে মনে রাখে বাবা আরে সমস্ত তুই সমিতি বলো বল সমিতি বল দুনিয়ার আগুনে এখন 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 আগুনিরা এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন আমরা পিছনে থাকবো না থাকবো না থাকবো না থাকছি না থাকবো না হ্যাঁ থাকছি না থাকবো আগুনি ঐক্য জিন্দাবাদ 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 আগুরিদের উন্নয়নে উপকূল সমিতি লড়ছে লড়বে আগুরিদের উন্নয়নে উপকূল সমিতি লড়ছে লড়বে আগুরিদের উন্নয়নে উপকূল সমিতি লড়ছে লড়বে আজকে 27তম উগ্র ক্ষত্রিয় সমিতির বার্ষিক সম্মেলন, সেই উপলক্ষে রেলওয়ে রঙ্গমঞ্চে আমরা সমস্ত আগুরি যারা সদস্য আছেন হাজির হয়েছি। আগামী দিনে আমাদের এই যে উগ্র ক্ষত্রিয় সমিতি যাতে এর একটা বড় আকার পেতে পারি, সেই জন্য এই 27তম সম্মেলন। দীর্ঘদিন ধরেই আমাদের আগের যারা সংগঠনের মানুষজন ছিলেন, সাংগঠনিক যারা দায়িত্বে ছিলেন, তারা কিছুটা এই সমিতিকে নিজের আয়ত্তের মধ্যে দমিয়ে রেখেছিলেন। কিন্তু আমরা নবনির্বাচিত কমিটি আমরা আসার পর থেকে আমরা চেয়েছি এই যে উগ্র ক্ষত্রিয় সমিতি, আমরা যে গোটা বিশ্বের মধ্যে আগুরি, এই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া আর হুগলির মধ্যে আমরা যে বিশেষভাবে আমরা আত্মমর্যাদা সম্পন্ন, সেটা আমরা সেরকমভাবে পাচ্ছিলাম না। সেই জন্য আমাদের 27তম বার্ষিক সম্মেলন। আমাদের আগে আগুরিদের ওবিসি ছিল, এবার সেটা আবার যাতে পুনরায় আমরা ওবিসিতে ফিরে পেতে পারি, সেই জন্য আমরা স্মারকলিপি জমা করছি। তার সঙ্গে আমরা এই ব্যাপারে যদি বৃহত্তর আন্দোলন যে তাতেও আমরা এই ব্যাপারে আজকে উপস্থিত করে আন্দোলনে ঠিক করব। আমরা আগামী দিনে সমস্ত উগ্র ক্ষত্রিয় সমিতি যেন ওবিসির আন্ডারে পড়ি, কারণ এখন যেরকম যা অবস্থা, সেই অবস্থায় ওবিসি আমাদের খুব প্রয়োজন। সেই জন্য এই বছরের যে বার্ষিক সম্মেলন, এবারে মোটো হচ্ছে আমাদের ওবিসি। কতজন উপস্থিত আছে? আমাদের কম বেশি এখন পর্যন্ত 650 মেম্বার, এখন পর্যন্ত 175 জনের মধ্যে এন্ট্রি হয়েছে, আসছেন। আশা করছি আজকে 350 থেকে 400 জন মেম্বার আসবেন। কি দাবি নিয়ে আলোচনা হবে? দাবি আমাদের সংগঠনের পরিপূরক রূপ আমরা নিয়ে প্রথম আলোচনা, কারণ দীর্ঘদিন ধরে আমরা যেভাবে সংগঠনটা পিছিয়ে ছিল, সেই সংগঠনটা যাতে আগামী দিনে আরো বৃহত্তর আকারে আমরা পাই। কারণ আগুরি বর্ধমান বলতে আগুরি, এটা সকলেই জানেন, আপনারা সাংবাদিক জানেন, আমরা যারা আগুরি আছে এখানে বর্ধমান সকলেই জানেন। কিন্তু সেই আগুরি সম্প্রদায়কে কোনো কারণবশত আমাদের যে আগের সংগঠনের মানুষজন ছিল, তারা ঠিকমতো এটা প্রস্ফুটিত করতে পারেনি, ওই জন্য আমরা পিছিয়ে ছিলাম। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে গোটা বিশ্বে যত আগুরি আছে সমস্ত আমরা এক ছাদের তলায় এক জায়গায় করব। সমস্ত আগুরি মানে উগ্র ক্ষত্রিয় যারা সদস্য, সমস্ত এই সংগঠনের সদস্য হবে। আর তার সঙ্গে আমাদের যে ওবিসি আছে, সেই ব্যাপারে আমরা আরো পথ চলবো। আজকে যে সাধারণ সভা, এই সাধারণ সভা কি শুধুমাত্র বর্তমান জেলার সদস্যদের নিয়ে না রাজ্য জুড়ে? না, আজকে তো এটা বর্ধমানের সাধারণ সভা। আমাদের একটা রাজ্য কমিটি আছে, সেটা আবার নির্বাচন হবে। আজকে এখানে সবাই হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গা থেকে আমাদের যেসব সংগঠন সবাইকে আমন্ত্রিত করা হয়েছে। অনেকে এসেছেন এর মধ্যে থেকে, আর আসছেনও, সেই খবর আছে আমাদের কাছে। তো পরবর্তীকালে আমাদের আবার পুনর্নির্বাচিত হবে আমাদের রাজ্য কমিটি যা আছে সেটা।
কলকাতায় ছাত্রছাত্রীরা গিয়ে যাতে থাকতে পারে কম খরচায়, তার জন্য একটা সেটা আগে থেকে পরিকল্পনা ছিল। এখানকার যারা আগুরি সম্প্রদায়ের মানুষজন আছেন, যারা ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়েছেন, তাদেরকে আমরা আর্থিকভাবে কিভাবে সাহায্য করা যায়, সামাজিকভাবে কিভাবে সাহায্য করা যায়, সেটার ব্যাপারে আমরা আগে মূল্যায়ন করেছিলাম। সেই মূল্যায়নটা বাস্তবায়িত হতে দেরি হচ্ছে, কিন্তু আমাদের আশা আগামী 2 বছরের মধ্যে আমাদের যেটা কলকাতায় থাকার ব্যবস্থা করা হচ্ছিল বর্ধমান তরফ থেকে, সেটা আগামী 2 বছরের মধ্যে এটা আশার প্রতিফলন দেখা যাবে। এত দেরি হচ্ছে কেন? অনেকেই ডোনেশন করেছিলেন। হ্যাঁ, এটা দেরি হচ্ছে, আমি আগেই বললাম আমাদের সংগঠন দুর্বল ছিল, সাংগঠনিক যারা কর্মকর্তা ছিল তাদের অবহেলা, তাদের এক নায়কতন্ত্র করার জন্য এটা হয়েছিল। কিন্তু আমরা সবাই এবারে নতুন নির্বাচনে আমরা সব এসেছি, আমরা কে সম্পাদক, কে সভাপতি, কে কার্যকারী সভাপতি, কে সাধারণ সদস্য, এরকম কিছু নাই, আমরা একটা টিম। সেটা এবার প্রচলিত হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্য আশা করছি আগামী 2 বছরের মধ্যে আমাদের আশাটা সেটা পূর্ণ হবে। আপনার নাম? বিশ্বস্বর চৌধুরী, আমি উগ্র ক্ষত্রিয় সমিতির কার্যকরী সভাপতি। বিগত যে আগুরি সমাজের ছাত্রছাত্রী তাদেরকে সাহায্য করা এবং পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল যারা, যে সমস্ত যারা আছে তাদের মেয়ে বা ছেলেদের বিয়ের ব্যবস্থা করা, এটা কতটা সফল হওয়া গেছে এতকাল ধরে? যদি সত্যি কথা বলি, 1% সফল হওয়া যায়নি। সেই জন্যই এই নবনির্বাচিত কমিটি হয়েছে। আমরা চাই যারা পিছিয়ে পড়া মানুষ আমাদের মধ্যে, উগ্র ক্ষত্রিয়ের মধ্যে আছে, তাদেরকে সর্বসাকুল্যে সর্বসম্মতভাবে সাহায্য করা, এটা আমাদের একদম প্রথম পর্যায়ে পড়ে। আমরা আগামী দিনে এই বছরই জানতে পারবেন আমরা কিরকম ভাবে সাহায্য করছি, আমরা সেই ব্যাপারে এগিয়ে এসেছি। এছাড়া আমাদের সমিতির গৃহ নির্মাণ একটা অফিস হবে, সেই আপাতত অফিস আছে আমাদের, সেটা আমাদের টেম্পোরারি অফিস, কিন্তু আমাদের নিজস্ব অফিস গৃহ হবে, সেই ব্যাপারেও আমরা বদ্ধপরিকর। আগামী বছরের মধ্যেই এই যে অভিযোগ ছিল সেটা থেকে আমরা ওই ব্যাপারে আর যাইনি, কিন্তু সেই ব্যাপারে আমরা অভিযোগ প্রমাণ করার দিকেও এগোইনি। কারণ একটাই, কারণ যারা ছিলেন তারা এতদিন ধরে এই সমিতিটাকে যেভাবেই হোক ধরে রেখেছেন। আজকে আমরা এসেছি, আমরা এসে স্বচ্ছভাবে এটা করার চেষ্টা করছি, যাতে আবার কোনো অভিযোগ না আসে যে আগামী তারা ছিলেন তারা এই আর্থিক লেনদেনের জুট জামালা করেছেন, অর্থনীতি আদান প্রদান করেছেন। সেই জন্য আগামী দিনে স্বচ্ছভাবে যেটা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। কি জানতে চাও বলো? আমাদের সভা হচ্ছে, আমাদের যে পুরনো যে আমাদের অ্যাসোসিয়েশন ছিল সেই রেজিস্ট্রেশনই এবং সেই নাম্বারই আমাদের এটা 27তম আমাদের বার্ষিক সাধারণ সভা হচ্ছে। এটা মোটামুটি আমরা সকাল 10টায় শুরু করবো ঠিক করেছিলাম, কিন্তু এই আগে থেকে মানে স্কুলে যা পড়ানো হতো সেগুলো একটু ব্যতিক্রম হয়েছে, যার জন্য লোকের সংখ্যাটা একটু কম, কিন্তু লোক আমাদের এই মুহূর্তে হয়ে গেছে 172 জন। তারা কুপন নিয়েছে, ঘোরাঘুরি করছে। মোটামুটি আমি সবসময় খুশি হই যে আমাদের উগ্র সমিতির সম্মুখের ব্যাপারটা নিয়ে আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে, ভাই আছে, তারা অনেক হাইলাইট করবে, তাদের উপর নির্ভর করছে, কিন্তু আমাদের সমিতির অনেকটা উত্থান অনেকটা পতন। আজকে কে উদ্বোধন করলেন? আজকে উদ্বোধন করলো আমাদের সমীর চৌধুরী, অ্যাডভোকেট সমীর চৌধুরী, এবং উনি পতাকা তুলেছেন। এবং যারা যারা আমাদের এসেছেন তা হচ্ছে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন মদন মোহন কুমার, এসেছেন আপনার কুশলবাবু ডাক্তারবাবু, জয়রাম সামন্ত, ইউনিভার্সিটি ইংরেজি চৌধুরী, আরো সব নামগুলো আছে। এইসব আচ্ছা, আমাদের দাবি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা যেটা ঠিক করেছি যে আমরা অডিয়েন্স থেকে জানতে চাইবো যে 2000 সাল থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত কি হয়েছে। তাদের মুখ থেকে খুলে আমরা বুঝতে পারবো কিছু একটা হয়েছে। কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করব না, কিন্তু আমরা ওখান থেকে কোনো কিছুই পাইনি। আমাদের এখন যেটা সবচেয়ে বড় দাবি দেওয়া হচ্ছে যে আজকে আমরা 26 বছরে পা দিয়ে আমাদের কোনো ঘর নাই, অথচ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম যে 2003 সালে আমি যখন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল হই, তখন মেম্বারশিপের জন্য চেয়েছিলাম যে যদি মেম্বারশিপটা আমার হতো তাহলে অন্তত চেয়ারম্যানকে অনুরোধ করে যে কোনো কৌশল বা যে কোনো লিজ করে আমি বর্ধমান শহরে একটা অন্তত জায়গা নিতে পারি। সেই ঘরটা আমাদের তৈরি করতে হবে। আর ওবিসি অর্থাৎ আমরা আগুরি, আমাদের বিরাট টাকা আছে,
এটাকে ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার ঘটনা, আমাদের একজন পরিচিত যে মেয়েটি পেয়েছে 290, সে ওবিসি নয়, কিন্তু আর একটি সে পেয়েছে 270, সে কিন্তু চান্স পেয়ে গেল। আর ওবিসি যাতে আমাদের হয় সেটার জন্য আমাদের লড়াই মেন হচ্ছে, আমাদের এই গৃহ নির্মাণের জন্য আমরা লড়াই করছি। দাদা, একটা অভিযোগ উঠে আসছে, গত কমিটি যারা ছিল তাদের দিক থেকে একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এটাও কি বাস্তব? না, ব্যাপারটা হচ্ছে বাস্তবের কথাটা বলতে গেলে অনেক আলোচনা পরিচালনা করতে হয়, কিন্তু আমি এক কথায় এটা বলতে পারি যে 2000 থেকে 2025 যেমন আগে ছিল সেক্রেটারি ছিল বুলবুল কুনার, এখন কোনো একটা ঘটনা একা দ্বারা হয় না, অনেক ঘটনা অনেক লোক থাকলে যেটা হয়, কিন্তু 10 লাখ মেরেছে, 20 লাখ মেরেছে, 25 লাখ মেরেছে, এর তথ্য কিন্তু আমাদের হাতে নাই। কিন্তু এটা এসেছি যে বুলবুল কিন্তু যদি চেষ্টা করতো তাহলে কিন্তু সমিতিটাকে তুলতে পারতো, কি কারণে করতে পারিনি আমি জানি না। আগামী দিনে আমরা যেভাবে স্বচ্ছতা নিয়ে চলছি, তাহলে আগেকার দুর্নীতি কি হয়েছে এই কথাগুলো আজকের মিটিংয়ে হাউসে যারা এসেছে তাদের কাছে আমি জানতে পারবো। আমি ব্যক্তিগতভাবে নতুন একবারে, আমি আগেকার ঘটনা জানি না, কিন্তু এই ঘটনাটা জানি যে 2000 থেকে 2025 পর্যন্ত এই সমিতি কোনো উন্নয়ন করেনি। কটা ছাত্রকে প্রাইজ দেয়া আর কটা কি করা কি আমি জানি না, কিন্তু মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর বাড়ি বা ওবিসি এসব নিয়ে কোনো লড়াই হয়নি। একটা দরখাস্ত বুলবুল দিয়েছিল, আমাকে বলেছিল। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, আমি চেয়েছিলাম যেটা আমি বলি, যেটা বলি তোমাদের সুবিধা হবে, যে আমরা নতুন আর পুরনোকে নিয়ে এটা করতে চাইছি, এবং বুলবুলকে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে আজকে এখানে আসার জন্য এবং সম্বর্ধনা করার জন্য করেছিলাম। আজকে সে যে কেন এলো না এর ব্যাখ্যাটা দয়া করে আপনাদের কাছে জানতে চাই, আপনারাই তাকে বলবেন তোমার কেন তুমি এলে না। আর আমার ক্ষোভ কারোর উপর নয়, আমার ক্ষোভ শুধু নিজের উপরে, আর আমার ভালোবাসা আমার সাংবাদিক বন্ধুদের কাছে। ওরা যদি এটিকে তুলে ধরে আমি আমার ঘর তৈরি করতে পারবো। আমার নাম দেবব্রত হাজার চৌধুরী, আর ওরা আমাকে টেনে টুনে প্রেসিডেন্ট করে দিয়েছে জেলার। আর আমার একে মণিমোহন তো আমার বলছে আমার বহু পুরনো, তারপরে সবাই আছে, আইজও আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সব কথা সাংবাদিকদের বলতে পারি না, সাংবাদিকরা এমন ক্রস করে আমি নিজে নার্ভাস হয়ে পড়ি। ঠিক আছে।